ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে মাস খানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথেও আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। বিআইআইএসএস এর সেমিনারে এসব জানান মন্ত্রী। মুসলিম বিশ্বে দিন দিন বাড়ছে হালাল পণ্যের চাহিদা। আগামী 10 বছরে বৈশ্বিক ও আসিয়ান হালাল বাজার 7 থেকে 11 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে ধারণা করেন অনেকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বেসরকারি গবেষণা সংস্থা বিআইআইএসএস এর সেমিনারে উঠে এলো বৈশ্বিক হালাল অর্থনীতির অপার সম্ভাবনার কথা। বর্তমানে বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় 3 ট্রিলিয়ন ডলারের হলেও সেখানে বাংলাদেশের অংশ 1 বিলিয়ন ডলারেরও কম। বক্তারা জানান, সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক নীতি কাঠামো, গবেষণা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং অর্থায়নের অভাবে পিছিয়ে রয়েছে দেশ। We have the BSTI, and in each of the countries, so we see that there is a growing establishment of the Department of Halal. Ensure traceability, hygienic and integrity. Consumer confidence, international trade, food safety and traceability, and regional compliance. স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে যাতে কোনো বাণিজ্য বাধা তৈরি না হয় সেজন্য মুক্ত বাণিজ্য চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব। বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন আলাদা হালাল সনদ দেওয়ায় সমন্বয়হীনতা ও জটিলতার কথাও তুলে ধরেন বক্তারা। এছাড়া সনদের অতিরিক্ত ফি নিয়েও রয়েছে অভিযোগ। জটিলতা নিরসনে একটি একক ও স্বাধীন হালাল সার্টিফিকেশন কমিশন গঠনের জোর দাবি উঠে আসে অনুষ্ঠানে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।